এই অসহায় বৃদ্ধ মাটা রাস্তার কাছে বসে মানুষের কাছে সাহায্য চায় আর মানুষে যা দেয় তাই খায়। এভাবে তার জীবনযাপন চলে। এই মাটাকে একটা আম দিয়েছিল, আমটা তৃপ্তি সহকারে খাচ্ছিল। আর এদিকে অনেকেই অনেক কিছু দিয়েছে, এগুলা রেখে দিয়েছে। কেউ জিজ্ঞাসা করতেই মাটা কান্না করে দিল। দুটা আপু এসে মাটার চোখের পানি মুছে দিল। আর তখন মা কান্না করছিল। আর তখন এদিকে ভাই বলল, এই মাটা অনেক কষ্ট করে থাকে এই জায়গা, তার ছেলে মেয়ে কেউ নাই। তাকে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে মেয়ে নাই মা? আর মাটা কোনো কথাই বললো না। আর এক পর্যায়ে বললো, মা তোমাকে নিয়ে যাই, চলো তোমাকে ট্রিটমেন্ট করবো, স্বাভাবিক করে তুলবো। এক পর্যায়ে এই ভাইটা এই উদ্দেশ্য করে মাইক্রো গাড়িতে বসালো। আর তখন মেয়েরাও কান্না করে দিচ্ছিল। মেয়েদের কাছে সবসময় থাকতো অসহায় মাটা। আর তখন মাটাও কান্না করছিল। আর এক পর্যায়ে মাটা অনেক কান্না করলো, তার এলাকা ছেড়ে যেতে হচ্ছে। বলল, যান মা, সমস্যা নাই, এভাবে কথা বলছিল। আর মাটা তার গন্তব্যে নিয়ে আসলো। এই ভাইটা হুইল চেয়ার করে বসলো পরের দিন। এক পর্যায়ে মাটাকে একটা মেডিকেলে ভর্তি করালো। আর এখানে অনেকগুলা এই মার মতো অনেক মা ছিল ওই জায়গা। এই আপুটা মার যত্ন নিচ্ছে, নতুন কাপড় পরিয়ে দিচ্ছিল, মার মাথায় চুল, স্নো পাউডার সব দিয়ে দিচ্ছিল। মাকে আগের চেয়ে পরিবর্তন করে তুললো। মাটা কল্পনা দেখলো, এই ছেলে বসো, বলল, আপনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে নাই, এভাবে কথা বলছিল। আর তখন মাটা মনে করতেই পারছিল না। আর বলল, আছে, তারা কোথায় জানি না, খোঁজখবর নেয় না আমার, এভাবে কথা বলছিল। আর তখন ছেলেটা বলল, তাই নাকি মা? বলল, হ্যাঁ তাই, ছেলে মেয়ে আমার খোঁজখবর নেয় না, আর আমিও জানি না কোথায় আছে। আমি আগে রাস্তাঘাটে থাকতাম, রাস্তাঘাটে খেতাম, যা দিত মানুষ তাই খেতাম। এভাবে কথা বলছিল এই মাটা। এভাবেই আমার জীবনযাপন চলে গেছে। আর বলল, মা আপনার কষ্ট হয় নাই? কষ্ট হলে কি করবো বাবা, কষ্ট নিয়েই থেকেছি আমি। আমি ছেলে মেয়ে কোনো খোঁজখবর নেয় নাই। আর বলল যে আপনার মেয়ে, মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি দূরে, মেয়েও তো আসে নাই। আর এই কথা শুনে তখন ছেলেটাকে আদর করছিল, বাবা তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন? আর তখন ছেলেটাকে মাথা ধরে দোয়া করে দিল, বাবা তুমি আল্লাহ পাক দীর্ঘায়ু দান করুক। বলল, মা আজকে থেকে আপনার ছেলে আমি, আপনি কোনো টেনশন করবেন না, সবসময় আপনার পাশে আছি। এই জায়গায় আরও অনেক মারা আছে, সবসময় আপনাদের পাশে আমি থাকবো, যখন খুশি তখন ডাকবেন, যখন খুশি তখন আসবো। আর মাটাও কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আর মাটা এক পর্যায়ে আবার কান্না করে দিচ্ছিল, বারবার মার চোখে পানি আসছিল। ছেলে কীভাবে ভালোবাসছে, তার আপন ছেলে থাকতেও তাকে এভাবে ভালোবাসতো। মা এটাই শুধু কল্পনা করছিল। মার চোখের পানি এসে পড়লো। আর ছেলেটা তখন মাকে সান্ত্বনা দিল, মা টেনশন করেন না, কান্না করবেন না, আমি আছি তো, কথা দিলাম আপনি সবসময় এই জায়গায় থাকবেন, আমিও আছি এই জায়গায়, এভাবে কথা বলল। মাটা শেষবার ছেলের মাথায় হাত ধরে দোয়া করে দিল। আর এক পর্যায়ে মাকে বুকে জড়িয়ে নিল ছেলেটা, ছেলেও মাকে বুকে জড়িয়ে নিল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই, বেশি বেশি করে শেয়ার।